মহাকাব্য রামায়ণ ঋষি বাল্মীকির দ্বারা লেখা হয়েছিল, যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের জীবন কাহিনী নিয়ে বলা আছে ভগবান শ্রী রামচন্দ্র কিভাবে দশানন রাবণকে হারিয়ে ধর্মের পুনঃস্থাপন করেছিলেন। কিন্তু তোমরা কি এটা জানো, আজকের সময় দাঁড়িয়ে বেশ কিছু জায়গা এমনও আছে যেখানে ভগবান শ্রী রামচন্দ্রের পাশাপাশি রাবণেরও পুজো করা হয়। হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্রের মতনই রাবণও সেখানে ভগবান। তবে তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে রাবণ তার নাম কি করে হয়ে গেল দশানন? আমরা সকলেই জানি দশানন কথার অর্থ যার 10টি মাথা আছে। তাহলে কি সত্যিই রাবণের 10টি মাথা ছিল, তাই তাকে দশানন বলা হতো, নাকি অন্য কোনো কারণ ছিল? তাহলে চলো বরং পৌরাণিক কাহিনী থেকে উদ্ধার করা যাক এই দশাননের রহস্য। পৌরাণিক কাহিনীর মতে যে জানা যায়, একবার সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যায় মগ্ন হয় রাবণ। আসলে তিনি চেয়েছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রসন্ন করে তিনি বরস্বরূপ অমরত্ব লাভ করবেন। তাই তিনি এক মহা তপস্যায় মগ্ন হন। ওনার নিষ্ঠা এবং একাগ্রতা দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা প্রসন্ন হন। তবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ওনার সামনে প্রকট হন না, কারণ তিনি অনেক আগেই বুঝে গিয়েছিলেন রাবণের চাহিদা কি। তাই তিনি রাবণের ওপর প্রসন্ন হওয়ার পরেও ওনাকে দর্শন দেননি। তবে রাবণ ছিল এক বিশাল ধৈর্যবান ব্যক্তিত্বের পুরুষ। তাই সে ঠিক করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে সে তার শীষ বলি দেবে। তবে এখানেও সৃষ্টিকর্তা ব্রহ্মা রাবণের সাথে একটি ছল করেন, যাতে করে রাবণ অধৈর্য হয়ে তপস্যা অসম্পূর্ণ রেখেই চলে যান। আসলে রাবণ যখন সিদ্ধান্ত নিয়েছিল যে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে সে তার শীষ বলি দেবে, তখন সে তার শীষ কাটা মাত্রই ওনার আরও একটি নতুন শীষ গজিয়ে যায়, যা দেখার পর রাবণ নিজেও অবাক হয়। তবে রাবণ সেই সময় একথা বুঝতে পেরেছিল যে এটা সম্পূর্ণভাবেই সৃষ্টিকর্তা ব্রহ্মার একটা চাল। তাই সে তার সদ্য গজানো সৃষ্টিকেও কেটে বলি দেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। এইভাবেই রাবণ তার একটি করে শীষ কাটতে থাকে, আবার পুনরায় সেখানে আরও একটি শীষ গজিয়ে যায়। এইভাবে দেখতে দেখতে তিনি তার 10টি শীষই কেটে ফেলেন। তখন ওনার এই ধৈর্য দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মা শেষমেশ ওনার সামনে প্রকট হতে বাধ্য হন। সৃষ্টিকর্তা ব্রহ্মা ওনার সামনে আসা মাত্রই তিনি ওনার কাছে অমরত্ব চেয়ে নেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই তিনি উপায়স্বরূপ ঠিক করেন রাবণকে অমরত্বের বদলে অমৃত কলস দেবেন। এই অমৃত কলসই রাবণ তার নাভির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তো যাই হোক, এ তো ছিল সেই পৌরাণিক কাহিনী। তবে রাবণ যে তার 10টি শীষ বলি দিয়েছিলেন, সেগুলো শুধুমাত্র ওনার শীষ ছিল না, সেগুলো আসলেই ছিল ওনার 10টি আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য। আসলে রাবণ ছিলেন মহাজ্ঞানী, তার মধ্যে বেদ এবং উপনিষদের জ্ঞান ভরপুর ছিল। তবে তিনি এত মহাজ্ঞানী হওয়ার পরেও ওনার কিছু চারিত্রিক অবনতির কারণেই ওনাকে শেষ হতে হয়েছিল ভগবান শ্রী বিষ্ণু রামচন্দ্র অবতারের হাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে যদি এই ধরনের কোনো পৌরাণিক গল্প থেকে থাকে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে এসে আমায় মেসেজ করে জানাতে পারো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই তথাস্তুর ভিডিও দেখতে থাকো। তো বিদায়।